প্রশ্ন করবেন আমি জানি, আপনারা সাথে ছিলেন, কাউন্টারগুলিতে গিয়েছেন, সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরো নির্ধারিত ভাড়া চেয়ে কম নিচ্ছে। গাড়ি নাই, ড্রাইভার নাই, ড্রাইভার ঘুমাইছে। চাইতেছি ভাড়া 800, 1000। নরমালি আপনারা কত টাকা দিয়ে যান? আমরা নর্মালে তো 200 টাকা দেয়, 300 টাকা দেয়। তো এখন 800 টাকা 900। অবশ্যই অনেক বড় ভোগান্তি। এখন মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি যে কিভাবে যাব, কারণ টিকিট দিচ্ছে না। দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব। আমি দাবি করব যে সক্ষম হয়েছি। যানজট নেই, সকাল পর্যন্ত ওয়াল রুটগুলি ক্লিয়ার আছে। ভোর 5টা, 5:30টার দিকে একটা চাপ তৈরি হয়েছিল চন্দ্রায়, আমরা সারা রাত জেগেছিলাম, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সেটা এখন ক্লিয়ার। আপনি খবর নেন, সমস্ত রুটে আরামদায়ক পরিবেশে যাত্রীরা যাচ্ছে। এই যাত্রা শুরু হয়েছে অনেকেরই গতকাল সেহরি খাওয়ার পর, গতকাল রাতে। সেই যাত্রা কিন্তু এখনো চলছে, তারা এখনো আছেন গাজীপুরে। এই যাত্রা কখন শেষ হবে তারা কিন্তু জানেন না। তারা বলছে 800 টাকা, 800 ময়মনসিংহে বাড়ানো 300, লইতাছে 800। নারীর টানে বাড়ি যাবার লাভ নাই। প্রায় 6টা বাজে আসছি, ময়মনসিংহ যাবো, টিকিটই পাচ্ছি না। কোনো বাধা ছাড়া থাকবে। আপনি সদরঘাটের খবর নেন, চমৎকার পরিবেশ বজায় আছে। আপনি চিটাগাং রোডে চাপটা একটু বেশি আছে। সারা বাংলাদেশের খবর নেন। আমি গাড়িতে বসে সব জায়গায় মনিটরিং করছি এবং দেখছি ঈদ যাত্রায় মানুষ আনন্দিত, এবং আপনাদের সব মেইন স্ট্রিম টেলিভিশনগুলো রিপোর্ট করছে যে কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে। খুব বেশি আপনার যানজট অথবা অব্যবস্থাপনা সড়কে নাই। এবার ঈদযাত্রায় সদরঘাটে সবচেয়ে বেশি যাত্রীচাপ দেখা যায় বুধবার। এদিনই দৈব স্বস্তির ঈদযাত্রার মুখোশ খুলে পড়ে বিকেল 5:13 কেরানীগঞ্জ থেকে ট্রলার চেপে এসে ঝুঁকিপূর্ণভাবে এমভি আসা যাওয়া 5 লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন যাত্রীরা। হঠাৎই পন্টুন ছেড়ে যাওয়া এমভি জাকির সম্রাট 3 চলতে শুরু করে পেছন দিকে। মাঝামাঝি ফেসে যাওয়া ট্রলারটি জাকির সম্রাট 3-এর চাপে দুমড়ে মুচড়ে যায়। এতে পিষ্ট হয়ে ঝরে যায় তরতাজা দুটি প্রাণ। তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। ঘাতক লঞ্চটি দ্রুত টার্মিনাল ছেড়ে পালালে দেখা যায় লঞ্চের উপর পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে সোহেল ফকির। হাসপাতালে যার মৃত্যু। তারই বাবা মিরাজ ফকিরের ছিন্ন ভিন্ন দেহ পড়ে যায় বুড়িগঙ্গায়। অন্তঃসত্ত্বা স্ত্রী তখন কাতরাচ্ছেন। স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী, আশ্বাস দেন নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। টিকিট কেটেও কেউ উঠতে পারে না। বাংলাদেশের রেলমন্ত্রী কি করে? বাংলাদেশের রেলমন্ত্রী কি করে আমি এটা বলতে চাই। আমি একজন মেয়ে মানুষ, আমি টিকিট কাটছি কিন্তু আমি ট্রেনে উঠতে পারি নাই। এটা কোন ধরনের ব্যবস্থা? আপনারা কোন রকম কোনো সুবিধা রাখেন নাই মহিলাদের জন্য? কমলাপুর এসে ট্রেনে উঠতে পারে না, যখন দেখতেছে এত যাত্রী উঠতে পারতেছে না, ট্রেন 5 মিনিট লেট করা উচিত ছিল, সেটাও করে নাই। তাহলে আমরা কি করব? এত কষ্ট করে অনলাইনে টিকিট কাটা হয় কিন্তু আমরা সেই ট্রেনে উঠতে পারি না। এর কি ব্যবস্থা করবে? কোনো ব্যবস্থাই করে না রেলমন্ত্রী, কোনো ব্যবস্থাই করে না রেল যোগাযোগ ব্যবস্থা। ঈদ আনন্দ যাত্রা মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। হাসি থেমে চারিদিকে শুধু আর্তনাদ। বুধবার সকালে কমলাপুর থেকে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করে নীলসাগর এক্সপ্রেস। দুপুর 2টার কিছু পর বগুড়ার বাগবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। লাইনচ্যুত হয় 9টি বগি। ঘরমুখো যাত্রীতে ঠাসা ছিল ট্রেন, এমনকি ছাদেও ছিল মানুষ। হঠাৎ লাইনচ্যুত হয়ে কেউ ছিটকে পড়েন পাশের খাদে। আহত হন অন্তত অর্ধশত মানুষ। আমার কমপ্লিট তাড়াতাড়ি 11টা সারা কথা, সেখানে বাজছে 11:22। তোমার ওটা 3 ঘন্টা ধরে 11টা সারা কথা 20 মিনিট লেট হয়েছে। 20 মিনিট লেট হয়েছে। ঈদের সময় তো একটু চাপ আছে, তারা চাপছে, একটু ধৈর্য ধরেন, 20 মিনিট কোনো সমস্যা নেই। ধৈর্যটা আপনার জন্য করাইছে, 2.5 ঘন্টা ধরে আপনারা করাইছে। একটা অমানসিক কষ্ট, একটা যেটা জীবনে আবার কখনো এটা হয়নি। এর আগেও তো ট্রেন আবার লাইনচ্যুত হয়েছে, 4-5 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়েছে। রিলিফ ট্রেন ওখানে রাখছে, এখন পর্যন্ত করতে পারেনি। একজন সে যে মন্ত্রী, সে একজন অযোগ্য মন্ত্রী একজন, আমি মনে করি।
মনে করছে এটা বাপের সম্পদ, মন্ত্রণালয় দিলে সব আমি চালাতে পারবো। এটা বাপের সম্পদ মনে করছে এটা। এমনিতে রোজা আছে, সবাই মানুষ এই রোজা থেকে এইভাবে করে যাওয়া কত কষ্ট করে, এক জায়গা থেকে নামের জায়গায় আধা কিলোমিটার হাঁটে যাওয়া, আবার আরেক ট্রেনে উঠা, প্রায় এখানে 14 ঘন্টা চলে গেলে এখন পর্যন্ত খবর নাই, কোনো কিচ্ছু করতে পারে নাই। আমি চাই যে তার অতি অবিলম্বে তাকে পৌঁছে করা উচিত। আমাদের মাঝ রাস্তা নামাই দিলে এতক্ষণ বাসা যাওয়ার কথা, কিন্তু মাঝ রাস্তা নামাই দিলে এখন আরেক ট্রেনে ধরে উঠাই দিবে বলছে আর কি। এখন উঠাই দিবে কিনা এটাও শিওর না।